এইবার হালিমার স্বামী যখন বকরির দুধ দহন করার জন্য বসেছে, তো দুধ দহন করার জন্য যখন বসেছে রে ভাই, বকরির ওলানে মনে হয় দুধ নাই, এরকম মনে হচ্ছে, শুকিয়ে চামড়ি হয়ে আছে। কিন্তু যখন হালিমার স্বামী যখন দুধ দহন করতে লেগেছে রে ভাই, মনে হচ্ছে বকরির বাঁট থেকে, বকরির ওলান থেকে মনে হচ্ছে সেকশন পাইপ খোলা গেল, গো 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 করে খালি দুধ বেরিয়ে চলে যাচ্ছে। বাড়িতে যত সামান আছে, বড় বড় ধামাক, বড় বড় ডোল বালতিন, বড় বড় হাঁড়ি, যত যা আছে সমস্তকে দুধ দুয়ে ভর্তি করে দিল। গোটা বাড়ির লোক আশুদা হয়ে পান করল, দুধ খেয়ে খেয়ে দিন কাটায়। বাড়িতে বরকতে বরকত রে ভাই। আল্লাহ যদি বাড়িতে বরকত দিয়ে দেয় ভাই, কোনো জিনিসের অভাব কোনোদিন জীবনে হবে না। বুঝতে পারছেন? আল্লাহ যদি বরকত না দেয়, আপনার যতই টাকা থাক, টাকায় বরকত নাই, ধান আছে বরকত নাই, চাউলে বরকত নাই, তরকারিতে বরকত নাই, কোনো জিনিসে বরকত নাই, সব উড়িয়ে চলে যাচ্ছে, আপনার কোনো জিনিস জমছে না। তো আল্লাহ যদি বরকত দেয়, সবইতেই বরকত হয়ে যাবে, জমে যাবে ইনশাআল্লাহ। তো এবার হালিমা এমন সুখে শান্তিতে দিন কাটতে লাগলো। হালিমার একটা বেটি ছিল, তার নাম ছিল সাইমা। সাইমা করতো কি, নিজের ভাইটাকে কোলে ভালো করে করতো না। আল্লাহর নবীকে সব সময় কোলে করে সাইমা থাকতো। নিজের ভাই পড়ে পড়ে কাঁদছে বাড়িতে, কিন্তু কোলে নাই না। দুধ ভাই মোহাম্মদকে সব সময় কোলে করে নিয়ে থাকে। হালিমাও বাচ্চাটাকে কোলে করে নিয়ে থাকে, সব সময় বাচ্চার আদর করে শখ করে, বাচ্চাটাকে সব সময় কোলে করে নিয়ে থাকে। এত বাড়িতে বরকত, এত বরকত। ভাইরে আমার, বন্ধুরে আমার, যখন হালিমার বকরিগুলো, হালিমার দুম্বাগুলো, ভেড়াগুলো মাঠে যখন চড়াতে যায় রে ভাই, তো দুম্বা ভেড়াগুলো, বকরি ছাগলগুলো যখন চড়াতে যায়, হালিমার দুম্বা বকরি ভেড়া সব চড়ে ধুম হয়ে টেপরা হয়ে একেবারে কটকটা হয়ে বাড়ি আসে। আর যখন অন্য অন্য দায়ের বকরিগুলো মাঠে থেকে যখন চড়ে আসে, তখন তাদের ওলানে দুধ থাকে না, পেটে দানা থাকে না, একবারে কাঁকড়া মকড়া হয়ে বাড়ি আসে। বকরির পেট ভরে না, হাংলা হয়ে বাড়ি আসে। আর হালিমার বকরি যখন মাঠে থেকে আসে, ঘাস খেয়ে পেট ওলানে একবারে পুরা দুধ নেমে আছে। বকরি তাগড়া হয়ে মাঠে থেকে আসে, এদের ওলান থেকে দুধ দহন করে এক ফোঁটার টাইনা দুধ বের হয় না অন্য অন্য প্রতিবেশীগুলোর। আর হালিমার বকরি যখন হালিমার বকরি দহন করে, গো 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 করে দুধ খালি বেরিয়ে চলে আসে রে ভাই। আল্লাহর কারিশমা। রাখালগুলোকে বলে, প্রতিবেশীর পড়োশির লোক মহিলাগুলো বলে যে হালিমার বকরি যেখানে চড়ে, যে খুঁটুটাতে, যে কিয়ারিটাতে, ওই জায়গা কি তোমার বকরি চড়াও না? বলে চড়াই। বলে ওদের বকরি ধুম হয়ে আসছে, পেট ভর্তি হয়ে আসছে, আর আমাদের বকরি হাংলা হয়ে আসছে, পেটে থাকে না কিছু, ব্যাপার কি? বলে কাল থেকে ওদের বকরির মধ্যে বকরি চড়াবা, ছাগলগুলো, তোমার ভেড়াগুলো ওদের বকরির মধ্যে চড়াবা। নিয়ে যায়, ছেড়ে দেয়। অন্য অন্য গ্রামের প্রতিবেশীর মহিলাদের বকরি, ছাগল, দুম্বা, ভেড়া ঘাস ঢুঁড়ে পায় না, এরা পাথর চাপাইছে কড় 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 করে। আর হালিমার বকরি ঘাস খায়া বড় পায় না, খালি ঘাস কাচ 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 করে ঘাস খাচ্ছে, ধুম হইয়া সন্ধ্যার টাইমে বাড়ি চলে আসে। তো এটা আল্লাহর কারিশমা ভাই। দেখেন বরকত, হালিমার বাড়িতে এমন বরকত শুরু হয়ে গেল। 2 বছর পর্যন্ত হালিমা আল্লাহর নবীকে পালা পোষা করলেন রে ভাই। 2 বছর পর্যন্ত থাকলো বাড়িতে, কোনোদিন অভাব হয়নি, অনটন হয়নি, সুখে শান্তিতে জীবন কাটে। এত বাড়িতে বরকত, এত বরকত, এরা খাইওড় পায় না। আর পাড়া প্রতিবেশীর বাড়িতে চুলা জ্বলে না, পাড়া প্রতিবেশীর বাড়িতে দানা পানি নাই, তারা খেতে পায় না রে ভাই। বুঝতে পারছেন? তারা অভাব অনাটনে দিন আর খেয়ে ওর পায় না। আল্লাহ এদের বাড়িতে বরকত দিয়ে দিয়েছে। আল্লাহর রাসূলকে যখন নিয়েছে, আল্লাহর নবীর বরকত, এরা খেয়ে ওর পায় না। বুঝতে পারছেন? এবার ভাই আমার, যেদিন 2 বছর হয়ে গেল, এবার হালিমা কি করল ভাই আমার? হালিমা 2 বছর পরে বাচ্চাটা নিয়ে আমিনার কাছে চলে গেল।
আমিনার কাছে যখন চলে গেল, আমিনাকে বললাম, এরে বোন আমিনা, তোমার বাচ্চার 2 বছর পালা পুষার মানে কথা ছিল, তোমার ছেলের 2 বছর পালা পুষা হয়ে গেল, এবার তোমার বাচ্চা তোমার কাছে নিয়ে চলে আসলাম রে বোন। কিন্তু এই ছেলেটা পালা পুষা করে আমার মায়া হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে, আমি এই ছেলেটাকে আর ছাড়তে পারি না। তো তোমার ছেলেটাকে আরও কিছুদিনের জন্য আমাকে দিয়ে দাও, আর কিছুদিন আমি পালা পুষা করে রে বোন, আমাকে খুবই কিন্তু ভালো লাগছে। হালিম আমিনা বলল, না রে বোন, আর তোমাকে আমি বাচ্চা দিব না, আমার বাচ্চা আমার কাছে থাকবে, আমার বাচ্চা আমি পালা পোষা করব, আমার বাচ্চা আমার কাছে থাকবে, আমি তোমাকে কিন্তু আর দেব না। হালিমা বলছে, না রে বোন, দিতেই হবে। দুইজনে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, রাগারাগি শুরু হয়ে গেল। আব্দুল মুত্তালিব ঘর থেকে আওয়াজ পেল, এদের কথা কাটাকাটি রাগারাগি শুনে আব্দুল মুত্তালিব আওয়াজ শুনে ঘর থেকে বলল, আমিনা, আমিনা। বলে, জি আব্বা। বলে, মা, হালিমা কি বলছে মা? বললে, আব্বা বাচ্চাটাকে আরও কিছুদিনের জন্য ডেট বাড়িয়ে নিয়ে যেতে চাচ্ছে, আরও কিছুদিন পালা পোষা করবে আব্বা। বলছে, আমার মায়া হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে, ছেলেটাকে আমি রাখতে পারি না, আমাকে আরও কিছুদিনের জন্য ডেট বাড়িয়ে দাও। আব্দুল মুত্তালিব বলল, মা আমিনা, তুমি বাচ্চাটাকে দে দাও রে মা, নিয়ে যাও মা হালিমা, যাও তুমি বাচ্চা নিয়ে যাও। বাচ্চা নিয়ে চলে গেল। এবার বাচ্চা নিয়ে যখন চলে গেল, বাচ্চাটাকে নিয়ে যখন চলে গেল রে ভাই, যাওয়ার পরে হালিমা আবার পালা পোষা করতে লাগলো। পালা পোষা করে দেখেন যে বাচ্চাটাকে, ভালো বাচ্চা, সুন্দর বাচ্চা সবাই ভালোবাসে, সুন্দর বাচ্চা যে বাচ্চাটার পোঁটা পড়বে না, জ্ঞানদা হয়ে থাকবে না, লাগ দিয়ে পোঁটা বইবে না, ওই ছেলেটাকে সবাই কোলে নিতে চাইবে। আর যদি চোখ দেবানে বার হয়, লাগ দিয়ে পোঁটা বার হয়, জ্ঞানদা মেন্দা হয়ে থাকে, যেখানে সেখানে পায়খানা করে দেয়, কাপড়ে পেচ্ছাপ করে দেয়, ওই ছেলেটাকে কেউ কোলে নিতে চাইবে না। ভাই নিবে? কোলে নিবে? পোঁটা পড়া ছেলেটা কোলে নিবে কেউ? শর্ট করে নিবে না। তো হালিমা বলছে, আল্লাহর রাসূলের জীবনে পোঁটা পড়তে দেখিনি, জীবনে কোনো দিন বিছানাতে পেচ্ছাপ করেনি, জীবনে কোনো দিন কাপড়ে পায়খানা করেনি, বিছানে পায়খানা করেনি, পেন্ডে পায়খানা করেনি। হালিমা বলছে, যখন আমি বাচ্চাটাকে নিয়ে যেতাম নির্জনে নিরাবিলিতে ভালো জায়গায় নিয়ে যেয়ে বসাতাম, বাবা এখানে পেচ্ছাপ করো, সুন্দর করে পেচ্ছাপ করতেন, কাপড় ধরিতে ভাই পেচ্ছাপ লাগতে দিত না, বুঝতে পারলেন? পায়খানা করতো, পরিষ্কার করে পানি খরচ করে তাকে নিয়ে আসতো। কোনো সময় হালিমা বলছে, যখন আমি কোলে করতাম, কোনো সময় উলঙ্গ হয়ে যেত, ইজ্জত দেখা যেত, তখন খুব কাঁদতো। আমি বুঝতে পারলাম কেন কাঁদছে। যখন কাপড় দিয়ে তার ইজ্জতটা ঢেকে দিতাম সুন্দর করে, তখন আর কান্না বন্ধ হয়ে যেত, আর কাঁদতো না। তা আমি সেদিন থেকে বুঝতে পারলাম এই ছেলেটা খুব ভাগ্যবান, এই ছেলেটা খুব ভালো, এই ছেলেটা খুব সুন্দর, এই ছেলেটা নিজের ইজ্জত কাউকে দেখতে দিবে না। ওদিন থেকে আমি কোনোদিন এর প্যান্ট খুলতাম না, এর সব সময় ওকে নুঙ্গি পিনিয়ে রাখতাম, পেন পিনিয়ে রাখতাম, কাপড় দিয়ে ঢেকে রাখতাম, ভালোভাবে হেফাজত করে রাখতাম। তো ছেলেটা খুবই ভালো। তো ছেলেকে ভালোভাবে মানুষ করতে হবে। যদি যার মা যেমন হবে, ওর ছা তেমন হবে। মা যদি ভালো হয়, ওর ছা ভালো হবে। মা খারাপ হয়, ওর ছা খারাপ হবে। কি ভাই, ঠিক নয়? বাপ যেমন হবে আর বেটা তেমন হবে। বাপ যদি খারাপ হয়, ওর বেটা খারাপ হবে। বাপ ভালো হয়, ওর বেটা ভালো হবে। মা খারাপ হয়, ওর বেটি খারাপ হবে। মা ভালো হয়, ওর বেটি ভালো হবে। তো মার কাছে শিখে, ওই জন্য ছেলেপিলের সামনে খারাপ কথা বলবেন না, ছেলেপিলের সামনে মিথ্যা কথা বলবেন না, ছেলেপিলের সামনে মিথ্যা কথা শোনাবেন না, শিখাবেন না। সবসময় অরিজিনাল কথা বলবেন, ভালো কথা বলবেন, ছেলেপিলেকে ভালো উপদেশ দিবেন, ভালো ভাষা বলবেন, খারাপ ভাষা বলবেন না ছেলেপিলের সামনে, না তো ওটাই শিখবে ছেলেপিলে। তো কথা হচ্ছে, শিশু শিখে মায়ের কোলে, নাকি?
শিশু শিখে মায়ের কোলে। মা যেটা শিখাবে ওটাই শিখবে। ওই ছেলে পিলেকে যখন রাত্রিবেলা পেচ্ছাপ করতে নিয়ে যায় মা, তো রাত্রে বাচ্চা যখন পেচ্ছাপ করতে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওকে নিয়ে যেয়ে, আপনারা আগিনা বলেন না আগনা বলেন? আগিনা, আমরা আগিনা বলি, আপনারা আগনা বলেন নাকি? ওটাই একই আগিনা। তো আগিনাতে নিয়ে যা বাচ্চাটাকে বসিয়ে দেয় পেচ্ছাপ করতে, বসিয়ে দিয়ে বাচ্চা কাঁদছে, নিয়ে যে ওকে জোর করে রেখে দিল, দিয়ে তখন মা চলে গেল কানটা। বাচ্চা তখন পেয়া পেয়া আগিনাতে তখন করেছে কি, বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন লাগলো পেছনে, আগিনা তখন স্পরা করতে শুরু করে দিল নাকি, স্পরো মেশিন দিয়ে স্পরা করতে শুরু করে দিল, প্যাঁ প্যাঁ করছে, পেশাব করছে। ওর মা এসে তখন করছে, হ্যাঁ তুই এরকম দাঁড়িয়ে কেন পেশাব করছিস রে, বসে বসে করতে পারছিস না? ওর মার দিকে মেশিন ঘুরিয়ে দিয়েছে, ধর মাকে ভিজিয়ে দেয় নাকি, এইভাবে পেছাব করে। কত মাকে দেখবেন বাচ্চাকে রাত্রে পেচ্ছাপ করতে উঠাবে, উঠিয়ে পেচ্ছাপ করতে বসিয়ে তখন বলবে, বেটা মিশিং কর, বেটা মিশিং মিশিং মিশিং, তখন ভট 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 মিশিং করে দিলাম। কতগুলো মাকে দেখবেন রাত্রে বাচ্চাকে পেচ্ছাপ করতে উঠিয়ে বলবে, বেটা চল চল কর, বেটা চল 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 চল, তখন চল চল করে দিল। কতগুলো মাকে দেখবেন রাত্রে পেচ্ছাপ করাতে উঠিয়ে বলবে, বেটা ঝুরুমনি করে, বেটা ঝুরুমনি ঝুরুমনি ঝুরুমনি, তবে ঝুরুমনি। একজন ওর বেটাকে উঠিয়ে রাত্রে শিখেছে কি, যে বেটা গান কর, বেটা গান 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 গান, গান করা শিখেছে। এবার গান করা শিখেছে, এবার বাচ্চা বড় হয়ে গেছে, তো পেশাব করাকে পেশাব করা বলে না, ও বলছে গান করব। কেউ বলে আমি পেচ্ছাপ করবো, ও বলছে আমি গান করব। তো বেড়াতে গেছে ওর মামুর বাড়ি, মামুর বাড়ি বেড়াতে গেলে মামু ভাগিনাকে আদর করে পাশে নিয়ে শুতে না কি ভাই, ভাগিনাকে আদর করে মামু। তো ভাগিনাকে নিয়ে রাত্রে যখন বিছানাতে শুয়েছে, এইবার রাত 12টা 1টা যখন হয়েছে, তখন ওর ভাগিনা বলছে, মামা মামা। বলে কিরে? বলে আমি গান করবো। ধরবো এত রাতে গান করবো? সুত, এত রাতে গান করলে সবার ঘুম ভেঙে যাবে না? বলে আমি গান করব। তো আর মামু মনে মনে ভাবছে, যার গান করা মনে হয় নিশা আছে, রাত্রে 1-2টা ফিল্ম গাইবে, গান গাইবে, শুধু যাবে। তখন ওর মামু বলছে, দেখ জোরে গান গাইছে না, তো সবার ঘুম ভাঙবে, তখন পড়োশির লোক প্রতিবেশী লোক গাল টেল দিবে। তো তুই এক কাজ করে, জোরে গান করিস না, আস্তে আস্তে ধার কানে গান করে, মানে কানে মুখ লাগিয়ে আবার খেলছে, কানে মুখ লাগিয়ে 2-1টা গান লাগাইবে। তো ই তখন কয়েছে যে তুই জোরে গান করিস না, আস্তে আস্তে আর কানে গান করে। ওর ভাগিনা করেছি, ওর কানে ম্যাসিং ভিড়িয়ে লেগেছে মরতে, কানে পেশাব করে দিয়েছে কান ভরে। আবার ই তো লাফিয়ে উঠেছে খেপা, তুই যে কহলি যে গান করবো, তুই তো মুইতে যাবো করে দিলি রে। তো ওর মা ওকে শিখালছে গান করা, তো ও কী করবে কহেন তো নাকি? ওর মা যদি শিখে তো চল বেটা পেচ্ছাপ কর, বা পেশাব কর, বা পেশাব করতে বস, কি পেশাব কর, তো পেশাব শিখতো। তাহলে ওর মামু কত ঠিক আছে পেশাব করতে চল ভাই না, বাড়ি চল তোকে বাড়ির বাইরে পেশাব করে নিয়ে আসি। তো ওর মা শিখালছে গান কর, ওর মামু তখন কইছে আর কানে গান কর, ওর কানে মুইতে বুঝ করে দেখা মামু ভাই না, ঠিকই আছে। তো ওইরকম শিশু শিখে মায়ের কোলে, শিশুকে বেটাকে বেটিকে মা যেমন শিখাবে তেমনই শিখবে নাকি ভাই? এবার ভাইরা আমার, হালেমা বললাম আমি 6 বছর বাচ্চাটাকে বাড়িতে রাখলাম, 6 বছর পর্যন্ত পালাপোষা আমি করলাম। করার পরে 6 বছর বাচ্চাটাকে আমি বাড়িতে রাখলাম। রাখার পরে ভাইরা আমার 6 বছর বাচ্চাটাকে রাখলাম। রাখার পরে একদিন বাচ্চা বলছে কি, ওর মা মানে হালিমার বেটা বলছে, মা মাঠে আমরা বকরি চড়াতে যাচ্ছি গো মা, দুম্বা ভেড়া চড়াতে যাচ্ছি, মাঠে জিটি কেনা ভালো লাগে না, মাঠে বকরি চড়াচ্ছি ভালো লাগে না। তো মা আমার দুধ ভাইকে মোহাম্মদকে আমাদের সঙ্গে দেন গো মা, আমরা দুম্বা ভেড়া বকরি চড়াতে যাব মা, একসাথে যাব, আমাদেরকে ভালো লাগবে গো মা, আমার সঙ্গে দাও। হালিমা বলল না রে বেটা, না রে বাবা, তোমরা বকরি দুম্বা ভেড়া চড়াতে মাঠে যাও,
কিন্তু আমার মোহাম্মদকে নিয়ে যেও না, পরের ছেলে আমি মানুষ করার জন্য, পালা পোষা করার জন্য এনেছি। সুন্দর ছেলে, এ ছেলেকে দেখবে, কে কি করবে, কি হবে, কোনো যদি অসুবিধা হয়ে যায় আমি আব্দুল মুত্তালিবকে কি জবাব দিব, কি করে মুখ দেখাবো? না বাবা, মোহাম্মদকে নিয়ে যে নাও, বাড়িতে থাক, আমার কাছে থাক, তোমরা যাও মাঠে বকরি চড়াতে যাও, দুম্বা বেড়া চড়িয়ে এসো বাবা। আর বেটা তখন কানের কাছে ঘ্যানার ঘ্যানার করতে লাগলো, আর মাকে বলতে লাগলো, মোহাম্মদ কা সাজায়ান সঙ্গে নিয়ে যায়, চড়বে মাঠে ভেড়া আমাদের, খেলব দুটি ভাই, চড়বে মাঠে ভেড়া আমাদের, খেলব দুটি ভাই। বাবলা বনার ছায়ায় গিয়ে বস সবাই ঘেরে, খেজুর পাতার তাজ বানাইয়া দেবাসির পরিয়া, খেজুর পাতার তাজ বানাইয়া দেবাসির পরিয়া, হাজির থাকব হর হামেশা খিদমতে তাহার, মোহাম্মদ কে দেশা যাইয়া সঙ্গ নিয়ে যাই, চড়বে মাঠে ভেড়া মোদের, খেলব দুটি ভাই। খেতে দেব খুরমা খেজুর, খেতে দেব খুরমা খেজুর, যদি খিদা পাই, দুবার দুধ পিলাইয়া দিব, যদি পিয়াস পাই, দুবার দুধ পিলাইয়া দিব, যদি পিয়াস পাই, হাজির থাকব হারামেশা খিদমতে তাহার, মোহাম্মদ কে দেশা যাইয়া সঙ্গ নিয়ে যাই, চড়বে মাঠে ভেড়া মোদের, খেলব দুটি ভাই। ভাইরা আমার মাকে রাজি করে নিল, আর মাকে রাজি করে নিয়ে তখন করলে কি আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে মাঠে দুম্বা ভেড়া চড়াতে নিয়ে চলে গেল ভাই। এবার মাঠে গিয়ে দুম্বাগুলোকে ছেড়ে দিল, ভেড়িগুলোকে ছেড়ে দিল, বকরি ছাগলগুলোকে ছেড়ে দিল। এইবার সবাই রাখালগুলো এক জায়গায় যখন জমা হলো, এবার মেঘ পশ্চিম দিকে মেঘ উঠে গেল, এমন কালো হয়ে মেঘ উঠে গেল, দাঁড়াব দাঁড়াব করে বাজ পড়তে লাগলো, আর বাজ পড়তে লাগলো, দাঁড়াম দাঁড়াম করে ঝড় শুরু হয়ে গেল, মাটির গরু বাছুর ধিড়কে গেল, সব গরু বকরি দুম্বা ভেড়া বাড়ির দিকে টাপ ধরে নিল। রাখালগুলো দুম্বা ভেড়া ঘোরার জন্য সবাই গরুর পিছনে দৌড় দিয়ে দিল। আর জঙ্গলের দিক থেকে, পাহাড় থেকে দুটা লোক সাদা ধবধবে, সাদা টোপে, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা দাড়ি দিয়ে এক সাদা ধবধবে দুটা লোক এসে আল্লাহর নবীকে ধরে নিল রে ভাই, আল্লাহর নবীকে ধরে নিল। আর ধরে নিয়ে একটা আইলের ওপরে, মানে মোটা আইলের ওপরে, আইলটাকে কি করছে, আইল করছে না, কি আইল, ওই আইলের ওপরে শুইয়ে দিল। আর বুকটাকে চাকু দিয়ে একবারে চিরা, এখান থেকে নিয়ে লাভি পর্যন্ত চিরা ফাঁক করে দিলাম। দাই হালে মার বাড়ি হতে কিছু দূরে ছিল, এমন সময় জিবরাইল এসে হাজির হয়ে গেল, এমন সময় জিবরাইল এসে হাজির হয়ে গেল। নবীজিকে ধরে তিনি ফেলেন জমিন পরে, সিনা চাকি করে আবার হুদো পেলে ধুলেন, ধুয়ে মুছে সাফ করে সিলাই করে দিলেন। যেমনই কার সিনা ছিল
তেমনি হয়ে গেল সিনা চাকের কথা যদি সন্ধ্যা তোমাদের হয় নতুন যুগের প্রশ্ন চোখে দেখা যায় নতুন যুগের প্রশ্ন চোখে দেখা যায়। ভাইরা আমার যখন এই ঘটনা ঘটে গেল হালিমার বেটা কাঁদতে কাঁদতে দৌড় দিয়ে দিল মা গো মা তুমি কোথায় মা দৌড়িয়ে এসো মা মনে হয় আমার দুধ ভাই আর দুনিয়ায় বেঁচে নাই মা গো আমার দুধ ভাই মারায় বেঁচে নাই মা আমার ভাই মোহাম্মদ মনে হয় মারা গেল গো মা। হালিমা দৌড়তে লাগলো কি আছে রে বেটা কি হয়ে গেল রে বাবা আমি তো তোমাদেরকে মানা করেছিলাম বাবা যে তোমরা আমার বেটাকে নিয়ে যে না মোহাম্মদকে মাঠে নিয়ে যে না মা আমি না দৌড়াতে লাগলো দৌড়িয়া চলা যায় মা হালিমা একবারে দৌড়তে দৌড়তে যে দেখছে আল্লাহর নবীর সিনা চাক করে চলে গেছে। এক কিতাবে পাওয়া যায় আল্লাহর নবী অজ্ঞান হয়ে পড়ে আছে আর এক কিতাবে পাওয়া যায় আল্লাহর নবী এমন হয়ে ঘেমে থকবগা হয়ে দাঁড়িয়ে আছে আর এক কিতাবে পাওয়া যায় আল্লাহর নবী ভয়ে শুকিয়ে চুনিমুনি হয়ে গেছে। আল্লাহর নবী ভয়ে শুকিয়ে চুনিমুনি হয়ে একবারে মুখটা কালো ঝাওয়া হয়ে আল্লাহর নবী দাঁড়িয়ে আছে। হালিমা দৌড়িয়ে গিয়া বাচ্চাকে আল্লাহর নবীকে জড়িয়ে বুকে ধরে নিয়েছে বাবারে। আল্লাহর নবী হালিমাকে দাঁড়িয়েছে মা অনেকক্ষণ মার গলা ধরা কাঁদতে লাগলো। হালিমা বাচ্চাকে কোলে করে নিয়ে বাড়ি চলে গেল আর বাড়ি যখন গেল চতুর্দিকে হাল্লা হয়ে গেল সমস্ত মহিলারা দেখতে গেল আর দেখতে যে তখন বলতে লাগলো কি বলতে লাগলো তোমার ছেলেকে বদ নজর লেগে গেছে।